তবে সবচেয়ে বিষয় এই এলাকায় একটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে তেল। এক একটা পাম্পে গেলে মনে হয় যে আমাকে চেনেই না, গাড়িওয়ালাদেরকে চিনতেই পারে না। আর জার্কিন নিয়ে আসলে ওদের সম্মান আলাদা। সিন্ডিকেট এই সরকার কেন, সরকারের 14 গোষ্ঠীও এসে যদি লাগে, এই ড্রামে তেল দেওয়া যদি বন্ধ না করে, এই সিন্ডিকেট জীবনে শেষ হবে না। আমরা গাড়িতে তেল পাই না, আমরা কি তেলের ব্যবসা করি? গাড়িতে তেল পাই না, অথচ এক একজনের কাছে জার্কিন হচ্ছে 2টা 3টা। সেই জার্কিনে তেল নেয়, নিয়ে যায়। আমাকে একজন গোপালগঞ্জে একজনকে বললাম, এক পার্টির মাল নিয়ে আসছি, যে ভাই আমাকে তেল লাগবে। ও দিতে চাইছিল, কিন্তু এইখানে এসে বলে যে তেল নাকি বলে লাগবে 160 টাকা লিটার। 1 লিটার তেল 160 টাকা। 160 টাকা হইলে সে তেল দিবে। সে হচ্ছে একটা চাউলের পার্টি, সে তেল পাইল কই? আমার প্রশ্ন আপনাদের কাছে এটাই যে সে তেল পাইল কই? তেল কি সে বাড়িতে আবার দেয়? ওকে আমি কইলাম যে ভাই, ইরানেও তো মনে হয় এই দাম নেয় না, 160 টাকা লিটার, তাইলেও আমাকে 100 লিটার তেল দিবে। বললাম আপনার তেল ধুয়ে আপনি পানি খান। তো এই সিন্ডিকেট আমার মনে হয় পাবলিকের কাছে যত তেল আছে, সরকারের কাছেও অত তেল নাই। সত্য কথা যেটা, এরা পাম্পে গেলে দেখবেন যে জার্কিন, এক একজনের জার্কিন 3টা 4টা 5টা ওরা নিয়ে যায়, তেল মজুত করে পরে বিক্রি করে গ্রাম অঞ্চলে খোলা বাজারগুলি। 160 টাকা লিটার, চিন্তা করেন এখন।